মেয়েদের মধ্যে দুটা গুণ আছে, খুব খারাপ গুণ ভাই, রাগ করিয়েন না মা বোন, বুঝাবার জন্য বলছি। হ্যাঁ, বকরির মতন দুটা গুণ আছে মহিলার মধ্যে, আর বকরির মধ্যে খুব খারাপ গুণ কি জানেন? আর মহিলাদের মধ্যে গুণ দুটো আছে খারাপ, খুব বদগুণ। কি? আষাঢ় মাসে যখন আষাঢ়া জল হয় দেখেছেন, ফটফট করে 10 ফোঁটা এলো চলে গেল। মাঠে গরু ঠুকা থাকে, মহিষ ঠুকা থাকে, কোনো ব্যাপার নাই, ঘাস খাচ্ছে। আর বকরির গায়ে যদি 3 ফোঁটা বৃষ্টির জল পড়ে যায়, ওরে বাবা, হয় খোঁটা ভেঙে বাড়ি পালিয়ে আসবে, আর না দড়ি ছিঁড়ে পালিয়ে আসবে, আর না হলে চিৎকার করে চিনিয়ে চলে যাবে ভাই, ম্যা ম্যা করে। তো 4 ফোঁটা বৃষ্টির জল মাথায় পড়লে কি কোনো ক্ষতি হবে? কিচ্ছু হবে না, কিন্তু আর ধৈর্যটাই কম, এত কম, ওর লাগে এটাই খুব বড় বিপদ। ওই রকম মহিলা, পুরুষের ওপরে কত রকমের বিপদ আছে, পুরুষ মুখ বুঞ্জা সহ্য করে লাই, গরু ভুইসের মতো বরদাস্ত করবার ক্ষমতা রাখে। আর মহিলার ওপরে সামান্য যদি একটু বিপদ চলে আসে, ওরে আল্লাহ রে, কান্নাকাটি করে লোক জানিয়ে আর আপনার বদনাম গায়ে ও কিচ্ছু রাখবে না। হ্যাঁ, আর একটা বদগুণ কি আছে ওর মধ্যে? আপনি যদি একটা বকরিকে প্যাট পুড়ে খাওয়ান, একবারে জায়গা নেই, আর একটা কচ করে লেজ, আপনি কাঁঠালের গাছ মানুষ করছেন, আর সাইডে যদি বাঁধা থাকে, ওইটাও খাইবার লেগেও খালি এই চলছে, আর এই চলছে, মানে পাইলে ওকে ব্যাট দিয়ে পেটে ভরবো। ওই রকম মহিলাকে যতই দেন, ইয়ার দিল কোনোদিন ভরবে না, ও বাঁধ ছিঁড়বে যে সবই পেটে ভরল। ওরে সুবহানাল্লাহ, ইয়ার কথা জি আলাপা কথা কইছে, কি কহবটি নহেরের মা। আদায়ের দিকে 1 ঘন্টা টাইম ছিল, 8 ঘন্টা আদায় করবো, 8 ঘন্টা করবো তো। আচ্ছা 5 মিনিট, আচ্ছা ঠিক আছে। তো আমি বলছিলাম কি, কথা বলতে যাবে? এ बाबू, अरे तनी बैठा हो, बड़ा 1 साल के बाद मुलाकात भइल बा, पता ना और फिर कब मुलाकात हुई, तनी बैठा। अरे खौर पत्थर से काहे डरावा? ये भैया धूर माटी से मत डरावा, काहे के हमनी के जिंदगी, हमनी के पैदाइश से धूर माटी से बा, हमनी के बनावट माटी से बा। माटी के ई बनल शरीरिया, माटी के ई बनल शरीरिया, माटी में मिल जाइए भाई हो, केहू कुछ लेके नहीं जाई। যতই ছাপের খাটে, বক্স খাটে সুতি, কিন্তু শেষ ঘরে মাটিতেই শুতে হবে। মাটিকে, মাটির শরীর মাটিতেই শুধবে। মাটিকে ই বানল শরীরিয়া, মাটি মে মিল যাইয়ে ভাই হো, কেহু কুছ লেকে नहीं যাই, কেহু কুছ লেকে नहीं যাইয়ে ভাই হো, केहू कुछ लेके नहीं जाई। 4 गो कान्हा पर बांस के डोलिया, ऊपर एगो चदरिया, चदरिया ऊपर एगो चदरिया, अर्श वाला के धर्म कटा पर, अर्श वाला के धर्म कटा पर, तोहर नेकी बदी तोलाई ये भाई हो, केहू कुछ लेके नहीं जाई। আমার বন্ধুরা 5-6 নম্বরে বলছিলাম যে স্বামীর না শুকরি করবেন না। ওগো মা, স্বামীর না শুকরিটা খুব বড় গুনাহ। কেন? যদি আজ বর্তমানের মহিলা, এমন মহিলা আছে 50% মহিলা ভাত পাওয়ার যোগ্য নয়। কেন কথাটা বললাম? নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যখন বিয়ে করলেন, বিয়ে করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের বউকে পরীক্ষা করার জন্য আসছেন। আসার পরে বেটার বাড়িতে এসে ইসমাইলের বিয়ে দেখেননি, আসেননি। আসার পরে দেখছেন, মা ভালো করে কথাটা বুঝে নিয়ে, না শুকরি কত বড় গুনাহ। ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে বেটার বাড়ি এসে বৌমাকে দেখতে আসার পরে দেখছে ইসমাইল বাড়িতে নেই। বলছে যে বাড়িতে আছো কি? বলছে নাই। এবার বৌমাকে জিজ্ঞেস করছে, কেমন আছো রে বাবা? কি বলছে? আছি কোনো রকম, খুব ভালো নাই। হ্যাঁ, কবে খেতে পাচ্ছি কবে পাই না, একটা না শুকরির মতন কথা। এটা তো এখনকার লেগে আম ফাহাম কথা। এই কথাটা বলেছে
ইব্রাহিম সাল্লাম ওখান থেকে চলে গেলেন আর বললেন ইসমাইল আসলে সালাম দিও আর বলে দিও যে একজন এরকম লোক এসে আপনাকে সালাম দিয়েছে আর বলে গেছে যাতে ঘরের চোখেরটা যেন পাল্টিয়ে দেয়। মা বোন, ইসমাইল সাল্লাম বাড়ি আসলেন, এই ঘটনা শোনা হলো। শোনার পরে বলছেন যে শোনো, উনি আমার আব্বা ছিলেন খলিলুল্লাহ। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম তোমার ব্যবহারে অসন্তুষ্ট হয়েছে, উনি তোমার ব্যবহারে খুশি নন, যার কারণে তোমাকে কি করেছে, তালাক দিতে বলে গেছে। মা বোন, আজ কত নাশুকরি আপনারা করেন। স্বামী যদি লাল পাগলাও হয়, স্বামী যদি গরিব হয়, স্বামীর যদি কামাই কম থাকে, তবু তাকে হেলা করতে নাই, তার সম্মান করবেন। কারণ স্বামী আপনার মাথার তাজ, স্বামীর যে আছে খেদমতে, স্বামীর রেজাতে আপনার জান্নাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনেন আমার মা জননী, লা ইয়াসলাহু লিবাসারিন আইয়াসজুদা লিবাসারিন, কোনো মানুষের জন্য সাজদা করাটা হালাল নয়, বৈধ নয়। যদি বৈধ হতো, যদি জায়েজ হতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, নবী বলছেন আমি মহিলাদের বলতাম তার স্বামীকে যেন সাজদা করে। সুবহানাল্লাহ, এত বড় সম্মান। মাগো, এই 6টা হক আপনাকে করতে হবে। আচ্ছা বলুন তো ভাই, যদি স্বামীর খিদমত করে, কথা মতো চলে, একটাও কথার অবাধ্য না হয়, মালের দেখাশোনা করে, বাড়ির হেফাজত করে, তাহলে এই বউকে কেউ খারাপ বাসবে, কেউ মারবে, কেউ ছাড়বে, কোনো ঝগড়া হবে বাড়তে, জীবনও হবে না। তাহলে সুখের সংসারটা হবে কি হবে না? এবার 4খানটা কাজ, 4টা মহিলারও হক আছে, 4টা স্বামীর উপরে। বলতে গেলে আরও 1 ঘন্টার ব্যাপার, কিন্তু 1 ঘন্টা তো আমার কাছে সময় নাই ভাই। এজন্য 3 মিনিটে 3টে হাদিসে আপনাকে খালি আপনার কর্তব্যটা আমি বুঝিয়ে দিচ্ছি। আমার বন্ধুরা ভালো করে শুনে নেবেন। আপনাকেও 4 ঘন্টা, আপনি ড্রাইভার কিনা, 1 নম্বরে আপনাকে বলি, গাড়ি আপনি কিনলেন, কেনার পরে ড্রাইভারিং আপনাকে ভালো জানতে হবে, না হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আপনি পুরুষ হয়ে যদি স্ত্রী চালাবার মতন আপনার ব্রেন মানসিকতা হওয়া দরকার, আপনার ব্যবহার হওয়া দরকার। যেরকম পুরুষ মহিলার মধ্যে সব থেকে ভালো মহিলা কে বললাম, নবীজি বলছেন পুরুষ লোকের মধ্যে সব চাইতে ভালো পুরুষকে, ভালো লোককে, ভালো ব্যবহারের কে, নবীজি বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহু খুলুকান ওয়া খিয়ারুকুম লিনিসাইকুম। আল্লাহ পাকের নবী বলছেন সব থেকে ভালো মদলোক ওই যে লোকটা কি করে, ইমানদার, ওই লোকটা যার ব্যবহার ভালো, যার ব্যবহার ভালো, যার চরিত্র ভালো। আর চরিত্র ভালো তার, যার স্ত্রী বলে দিবে যে আমার স্বামীর চরিত্র ভালো। কেন? স্ত্রী বেশি জানে স্বামীর ব্যাপারে, আর সার্টিফিকেট ওই দিতে পারবে বেশি। আপনার সাথে 2 ঘন্টা, আমার সাথে 4 ঘন্টা, স্ত্রীর সাথে সারা জীবন। এজন্য স্ত্রী যদি বলে দেয় যে আমার স্বামী ভালো, তাহলে ওই লোকটা হলো সবারই ভালো। আমার বন্ধুরা, আমার 1 নাম্বার আপনার ওপরে হক কি, ছোট করে শুনেলেন না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আমার মা বোন, আপনার হক আপনি বুঝেলেন, কাল হলে কানডাটি আপনি নিয়ে নেবেন। 1 নাম্বার হক আপনার হলো না, আল্লাহ পাক কোরআনে বললেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তুমি কি করো, তোমার মোহরের টাকা পরিশোধ আগে নিতে হবে, আপনাকে মোহরের টাকা পরিশোধ করে দিতে হবে। নাম্বার 1, স্বামীর ওপরে স্ত্রীর হক, তার মোহরানা আদায় করতে হবে। মোহরানা 40 বছর পার হয়ে গেল, এখনো অনেক মানুষ পাওয়া যাবে মোহরের টাকা দেয়নি, মোহরানা দেয়নি, বিনা রেস্টেরি, বিনা মডিশনে এই জমি চাষ করে খাচ্ছে। গুতন পড়বে, মগর পড়বে, এরকম করতে। হাজি বেটার গেল অগদ মোহর করে দিলে, তা আমার মোহরটা দিবে না? দিবে, দেবো রে, দিয়ে দিব, তোকে দিয়ে দিব, এই দেবো, কাজ দেবো, কাল দেবো করতে করতে আর একদিন হাঁপি কাটতে শুরু করেছে। 3 দিন হয়েছে দম যাইনে, খালি করছে। পাড়া পড়তে এসে দেখতে এসে কইছে, হ্যাঁ গে তোরা মাপ সাপ লেওয়ালি করেছিলি? কইছে হ্যাঁ, ওগুলা তো ঝগড়া ঝাঁটার কোনো দিনই নাই। তো মোহর টোহর সব তোর ঠিক আছে? মোহর টোহর কি তোকে দিয়ে গেছে? যে না, মোহরটা তো দেয়নি, যখনই কই না তো যে দিব, তো কে জানে যেরকম করে হঠাৎ হয়ে যাবে। তো কি করবি তাইলে মোহরটা? এখন তার কইতে পারবে না তোকে যে কি দিনু, 5 কাঠা জমি দিনু, কি তোকে 1টি টাকা দিনু, কি বাগান দিনু, কি দিনু, আর তো কইতে পারবে না। তো করবি কি? তো কি করব, তোমরা কহ, যেটা কইছ কহ, হাওয়া দিয়ে দে। ইল্লাল পাগলি মাইয়া লোক হাওয়া দেওয়া মানে ও বুঝতে পারেনি, ও করেছে কি হাওয়া দিয়ে দে। পাখা এদিক ওদিক ঢুঁড়েছে, দেখতে না পাইছে, তখন আঁচল খান ধরেছে, ধরে খালি ঝুঁকিয়ে চলেছে উপরে।
কইছে আগে ই কাম কেনে করছিস তুই, আঁচল কেনে ঝুঁকাচ্ছিস, আর কইছে পাখা খান্ডা পাইনু না তো কি করব। কইছে যে তোমরাই তো কইলে হাওয়া দিয়ে দাও। কইছে আগে হাওয়া মানে ওইটা লয়, হাওয়া মানে মাপ দিয়ে দে, মাপ দিয়ে দে। কইছে ও বুঝিয়ে কইলি তো হয়। হ্যাঁ এবার কইছে তাইলে মাপ দিলি? কইছে হ্যাঁ দিনু। দিব না তো ফের কি করব? আচ্ছা দিবে না তো কি করবে? ওর বসে বসে পায়খানা টানবে, ওর পেশাব টানবে, ওর লাগে রাত জাগবে, ওকে তো ঠেলে ফেলবে লেগে এখন নিজের ক্ষতি হলেও ক্ষতি করবে। করবে কি করবে না? আমার বন্ধুরা এই টাকা আল্লাহ আপনাকে বেরিয়ে আদায় করে নেবে। ওয়াতুন নেশা সাদকাতে হিন্না নেহলা, হকের মোহর আগে একবার চুপ তালিবেন, পরে ঘরে ঢুকতে দিবেন। এই হট জমির রেজিস্ট্রি কাগজ দেখা, টাকার বিল মিটা আছে কিনা দেখা, তারপরে আয় চাষ করতে, তার আগে লয়। আমার বন্ধুরা 1,40,000 টাকা উলিয়েছে ওর বাপের কাছ থেকে, ওইটি গিলে ওর পেট ভরেনি, 10,000 টাকা মোহর দিয়েছে, ঘুরে ঘুরে খালি মাসে 3 বার পুচ করছে। হ্যাঁ রে টাকাটি কি করলি? আবে যেমন তা করলে তোর বাপের কি? হ্যাঁ ওর বিক্রি করা টাকা, ওর জমি বিক্রি করা টাকা, ওর মোহরের টাকা, তোর কিসের লোভ এত যে মাসে 3 বার করে জিজ্ঞেস করবি যে টাকাটি কি করলি? হ্যাঁ টাকাটি ও খাইয়ে দেখ, ফেলে দেখ, চাহে পুড়িয়ে দেখ, ওর ইচ্ছে। হ্যাঁ যদি মহিলা এরকম হয়, জ্ঞানী মহিলা বলছে হ্যাঁ জি 5,000 টাকা মোহর দিয়েছে, কয় দিনের টাকা জি? 1 মাসও তো চলবে না, তারপরে তো ঘুরে তোমারই খাবো তোমারই পড়বো, তো এটি টাকাতে কি হবে? এক কাজ করো, টাকাটি কোনো জায়গায় কোনো কাজে লাগিয়ে দাও, ঘুরে তোমাকে ছাড়া আমার জীবন কাটবে না, তোমার 5 তলে হাঁকে ক্ষয় হইতেই হইবে, তো আমি কি নিজের বুঝে বেড়াবো? আমার লিয়া তোমার, তোমার লিয়া আমার, তুমি যেটা ভালো বুঝো করো। যদি খুশি হয়ে দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইন আল্লাহ পাক ফাইন তিবনা লাকুম আনসাইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া, তুমি খুশি হয়ে খায়া লাও, কোনো গুনাহ নাই। মেয়ে যদি খুশি হয়ে দিয়ে দেয় কোনো গুনাহ নাই। তাহলে 1 নম্বর, ভাই বক্তব্য করার বড় ইচ্ছে ছিল, কিন্তু বলতে পারছি আজকে আমি প্রধান না, কালেকশনের বক্তা, এই জন্য আজ বক্তব্য করার আর আমার সুযোগ নেই। শর্টে 1 মিনিট আর 2টা কথা শুনেন। 1 নম্বর হক কি আপনার উপরে বললাম, মোহর দিয়ে দিবেন। 2 নম্বর হক নান নাপকা, মানে তার খাওয়া পরার ভালো ব্যবস্থা দিতে হবে। বন্ধুরা আমার একটা হাদিস শুনেন, আপনারা স্ত্রীকে খাওয়াবেন, ছেলে মেয়েকে খাওয়াবেন, পরিবর্তে কি পাবেন? আমরা মনে করি যে স্ত্রী বাচ্চাকে, বউ বাচ্চাকে খাইয়ে আমাদের কোনো লাভ হয় না। শুনেন নবীজি বলছেন দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা আযামু আরজান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। আল্লাহ পাকের নবী বলছেন 4টা টাকা আছে। কয়টা টাকা? 4টা টাকা। 4 টাকার মধ্যে 1 টাকায় একটা লোক কি করলো? 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করলো, দ্বিতীয় টাকাটা দিয়ে দাসমুক্ত করলো, গোলাম আজাদ করলো, 3 নম্বর টাকাটা ফকির মিসকিনকে দিল, সাদকা দিল, 4 নম্বর টাকাটা নিজের পরিবারের ওপরে খাওয়া পড়াতে খরচ করলো, ছেলে মেয়ের লেখাপড়াতে খাওয়া পিয়াতে খরচ করলো। নবীজি বলছেন আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, যেটা সব থেকে বেশি নেকি কোনটাতে পাবে? যেটা নিজের পরিবারের ওপরে খরচ করেছে। নারী তাকবীর, আল্লাহু আকবার। কত সুন্দর কথা যে সাদকা করার চাইতে বেশি, আল্লাহর রাস্তায় দেওয়ার চাইতে বেশি, গোলাম আজাদ করার চাইতে বেশি, সব থেকে বেশি নেকি পাবো কোনটাতে? যেটা নিজের পরিবারের উপরে খরচ করেছি। আল্লাহ তুমি কত দয়ালু যে নিজের পরিবারকে মানুষ করলাম, নিজের পরিবারে আনন্দ পেলাম, ওপর থেকে সওয়াবও পেলাম। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাহলে 3 নম্বরে আপনার ওপরে হক কি? 2 নম্বরে বলে দিলাম, তার ভরণ পোষণ ভালো দিবেন। 3 নম্বরে আপনার ওপরে হক স্ত্রীর কি? আপনি ড্রাইভার, গাড়িকে যত লরম করে নিয়ে চলবেন গাড়ি ভালো যাবে। আর যার কিনে ফেললে কবে রিম টেড়া হবে, না তো কবে হ্যান্ডেল বাঁকা হয়ে পড়বেন। এই জন্য বোধো বাস যাকে বলা হয় তাকে ভালোভাবে নিয়ে চলতে হবে। কীরকমভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না, তাকে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে চালো, সহলতে চালাবার চেষ্টা করো, না বুঝলে তাকে বিছানায় আলাদা করো। তারপরে যদি না হয় তাহলে আদবের তারপর মারা যায়, কেউ তাদিব তো তাদিবান, মুখে মারবে না, জীবনও মুখে মারবে না। নবীজি বললেন লা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত। আজ তো খানদানার 14 গোষ্ঠী তুলে গাল দেয়, দেয় না 14 গোষ্ঠী তুলে, আর ওকে মারতে মারতে রোডে লে যায়, মারে
লাত মেরে মানুষের আগা দিকে বের করে দেয়। নবীজি কি বলছেন যে লা তাজরিবিল ওয়াজহা, চেহারাই মারবে না, ওয়ালা তুকাব্বিহ, তাকে গালমন্দ করবে না, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, ওকে ছাড়বে না, ছাড়তেও যদি হয় তালাকও দিতে হয় বাড়িতে রেখে তুমি দেবে। আমার বন্ধুরা, আল্লাহ পাকের নবী বললেন লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাতাহু জিলদাল আবদে, তোমাদের মধ্যে কেউ যেন স্ত্রীকে যে চাকর মারা করে না মারে, চাকর মারা করে না মারে। কিভাবে মারবে? প্রয়োজন যদি খুবই পড়ে যায় তাহলে আদবের মায়ের একটু ওকে ভয় দেখাবার জন্য মারা যাবে। আমার বন্ধুরা, আর আগে বাড়ার মতো সময় দেখতে পাচ্ছি না। 3 নম্বরে 4 নম্বরের কথা, হাককে খোলা। স্বামী এত জালেম, এত বদমাস, মেয়ে হইল পরহেজগার, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহ ভীতু মহিলা, আর কিন্তু স্বামী পড়ে গেছে একবারে লুচ্চা, লাফনদার, চোর, ডাকাত, বদমাস, মানে যে কোনো গুনাহ সে করছে। এর সাথে চলে না, স্ত্রীর সাথে বনে না। স্ত্রী যদি এইরকম বদমাস, নামাজও পড়ে না, রোজাও করে না, যদি বলে যে আমি তালাক নেব, তোমার কাছে থাকবো না, ওর হক আছে, অথরিটি আল্লাহকে দিয়েছে, উৎখোলা তালাক নিতে পারে। কিন্তু বোন আমার, আপনাকে এটাও বলে দিই, কিছু গালা মেয়ে আছে, কোনো পুরুষের দোষ নাই, ওর চাস্তো ভাইয়ের মুচকি হাসি দেখে ও ভুলে গেছে। ওর চাস্তো ভাইয়ের বাইকে চড়ে চড়ে ও পিছে দিকে বসে বসে না, ও মানে ওর সাথে ভুলে গেছে, দিয়ে তোর কাছে আমি ভাত খাবো না। তো তাইলে কি করবে ভাই? তাহলে কি করবে? তালাক যদি লেয়, বিনা কারণে কোনো মহিলা যদি তালাক চায়, শোনেন আল্লাহ পাকের নবী কি বলছেন, আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহাত তালাক, কোনো মহিলা যদি বিনা কারণে, কোনো কারণ নাই, স্বামীর কাছে অকারণে তালাক চাই, নবীজি বলছে হারামুন রায়হাতুল জান্নাহ, এইরকম মহিলার উপরে জান্নাতের সুগন্ধ পর্যন্ত আল্লাহ হারাম করে দিবেন। এজন্য 10টা কথা আপনাকে আজ সংক্ষিপ্ত বললাম। হ্যাঁ, 10টা কথা আপনাকে আমি আজ সংক্ষিপ্তে দিয়ে গেলাম। কি মহিলা, আপনার 6খান কাজ আপনি ঠিক ভালোভাবে নিভাইবেন, আর আপনি পুরুষ আপনার 4টা কর্তব্য আপনি করে যাবেন ইনশাল্লাহ। যদি নিজ নিজ দায়িত্ব না ভুলেন, পালন করে যান, সংসারে কোনোদিন ঝামেলা আসবে না, আর ইনশাল্লাহ আপনার সংসার খুব সুন্দরভাবে কাটবে, জীবনে কোনোদিন কষ্ট পাবেন না। সংসার নিয়ে যে একটা সুখ পায় মানুষ, সুখের সংসার হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে এই কথাটির উপরে আমল করে সংসার জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, আপনারা কি একটু করে আমার অনুরোধ, এ বাবু হাই হিনে তনিকা জায়গা খালি বা হিনে আবার না, ওই যা কাহে খাড়া বাড়া, আরে হিনে বহুতে জায়গা খালি ভাই, এদিকে জায়গা অনেকটা ফাঁকা আছে ভাই, এদিকে চলে আসেন ভাই, চলে আসেন, অনেকটা ফাঁকা আছে এদিকে। সাইডে দাঁড়িয়ে থেকে লাভ নেই ভাই, পাকে কষ্ট দেওয়া হবে, বসে যান, হাদিস ও কোরআনের কথা শুনবেন। যাক, আমি আপনাকে যেটুকু সময় 1.5 ঘন্টা দিলাম, অত্যন্ত ভালো কথা আপনাকে আমি বলেছি। যা হোক, আজকের জলসা হলো মসজিদ সম্বন্ধে জলসা। গতকালকেও জলসা হয়েছে কিন্তু কালেকশন হয়নি। আজকে কালেকশনের দায়িত্বমূলক আমাকে বলছেন ওনারা যে আপনি এই কাজটা করে দেন। ভাইজান আমার, এই মসজিদ আল্লাহর ঘর আপনারা সবাই জেনে আছেন, কালকে ওয়াজ হয়েছে, এই জন্য আমি সেদিকে গেলাম না যে একটাই ওয়াজ বারবার কত করব, কিছু ভালো কথা আর অন্য কথা শোনা যাক। বন্ধুরা আমার, আপনারা সকলেই জানেন 3 বছর থেকে আমি আসছি, মসজিদটা দেখে যাচ্ছি ওই রকমই হয়ে আছে, এমনকি প্লাস্টারটা পর্যন্ত হয়নি, এখন পর্যন্ত প্লাস্টারটা হয়নি মসজিদটার। আল্লাহুস সামাদ। একটা লোকের বাড়ির মার্বেলের দিকে তাকা যায় না। একটা লোক আল্লাহর দেওয়াতে আপনার বাড়ি 30 লক্ষ টাকার, 40 লক্ষ 50 লক্ষ টাকা দিয়ে বাড়ি করেছেন, আপনার বাড়ির সেহানের মার্বেলের দিকে তাকা যায় না। আর যে আল্লাহর দেওয়াতে আপনি করলেন, সে আল্লাহর ঘরখানটা আল্লাহু আকবার কুকুর থেকে বাঁচা যায়। কত জায়গায় দেখলাম কেওয়াড় পর্যন্ত জুটে না, ঘেরা নাই, চামাচিক্কা ঢুকছে এই দিক দিয়ে ওদিক দিয়ে, পায়খানা করে দেয়। আল্লাহ ভাইজান, আল্লাহর কাছে কেমন করে হিসাব দিব আমরা গো, যে একটা লোকে আমরা, আমার কি ছিল একবার চিন্তা আপনার মাথায় হয় না যে আমার কি ছিল? আমিও তো একটা ইজ্জত ঢাকার মতো একটা টেনাও আনিনি, একটা কোনো কাপড়ও ছিল না, আনিনি। আমার আল্লাহ সব দিয়েছে। আর সে আল্লাহর দাওয়াতে বলবেন আমি কর্ম করে পড়েছি, আমার চাকরিতে আমি করেছি। আচ্ছা, চাকরি করেছেন, বেরেন যদি আল্লাহ না দিতেন, বেরেনটা যদি আল্লাহ না দিতেন, শিক্ষাটা আপনি না করতে পারতেন কি? চাকরি আপনার হতো কি? না, সবই আপনার। বলবেন যে আমি ঠিকাদারি করে করেছি, আল্লাহ যদি পাখানটা আপনার পুঙ্গু করে দিতেন, হতো কি? হতো না। তাহলে চিন্তা করেন যে আল্লাহর দেওয়াতে
আপনার বাড়ি এত লাখ টাকার, আর এই মসজিদটা লেপতে 10 লাখ 15 লাখ টাকা খরচ হবে, তো গোটাই এলাকার মানুষ মিলে এখন পর্যন্ত 3 বছর হনে পড়ে আছে, তো পলাস্তারটা পর্যন্ত হলো না, রং তো দূরের কথা। এই জন্য আজকের সভায় আমি আপনাদের কাছে প্রথম আবদার করব, একটা দুটো লোক যিনারা এই মসজিদের জন্য এক গাড়ি করে করে একটা লোক গিট্টির দাম দিবেন, আর দুটো লোক আমি 50 ব্যাগ করে সিমেন্ট আপনার কাছে আবদার করছি যে ইনশাল্লাহ আমরা লেপে দিব। দুটো লোক আছেন যিনারা 50 ব্যাগ করে সিমেন্ট এই মসজিদকে দিবেন, ওয়াস্তে আল্লাহকে গাওয়া রেখে, যে আপনি নিজের বাড়িতে 400 ব্যাগ খরচ করেছেন, নিজের বাড়িতে 800 ব্যাগ খরচ করেছেন, আল্লাহর ঘরের জন্য 800 ব্যাগ নয়, আপনি 3 তলার ছাদ হবে এখন।